দিয়ে এটা কি হবে? কেন ঢালা হবে? যে আয়ুষের ভালো একটা পত্নী যেন আসে, সেই জন্য। কিচ্ছু হচ্ছে না সেই উদ্দেশ্যে। শিবলিঙ্গটা দেখো কত বড়। উপরে এখানে এশিয়া দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। বিশাল বড় মন্দির। নমস্কার বন্ধুরা, আমরা শ্রীনিবাসের উদ্দেশ্যে। খুব বৃষ্টি হচ্ছিল, তাই আগের থেকে আমরা এন্ট্রি দিয়ে করতে পারিনি। কিছু দূর দিক থেকে আমরা ভিডিও শ্যুট করছি। চলো আগের রাস্তা দেখা। সীমানগর থেকে অ্যাকচুয়ালি আমাদের যাত্রাটা শুরু, কিন্তু এত বৃষ্টির কারণে আমরা শ্যুট করতেই পারিনি। তো যাই হোক, আমরা দুই ভাই রেনকোট পরে বেরিয়ে পড়লাম। আমরা শিবনিবাসের উদ্দেশ্যে। তো যা হোক, বৃষ্টি তো হচ্ছিল। তারপরে আমরা গেলাম দইয়ের বাজার। ওখান থেকে ফুয়েল আপ করলাম পেট্রোল পাম্প থেকে। ফুয়েল আপ করে গাড়ির একটুখানি পাম্প ছিল, তা দুটো চাকায় পাম্প চেক করলাম। তারপরে কিছু ফল টল নিয়ে আর মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মাঝদিয়ার উদ্দেশ্যে। বাসটা মাঝদিয়াতেই পড়ে। তা আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান, তাহলে ট্রেন ধরে শিয়ালদা থেকে ডিরেক্ট ট্রেন ধরবেন, ধরে মাঝদিয়া স্টেশনে নামবেন। ওখান থেকে টোটো বা অটো ভাড়া করবেন, তাহলে একদম আপনাকে মন্দির প্রাঙ্গণে পৌঁছে দেবে। যাই হোক, তা আমরা বেরিয়ে পড়লাম এই বৃষ্টি মাথায় দুই ভাই মিলে। রাস্তায় চারিদিকে জল কাদা ভর্তি। তো ওয়েদারটাও খুব সুন্দর, চারিদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রাস্তায় খুব একটা লোকজনও নেই, ভালোই লাগছিল। দুজনে ঘুরতে বেরিয়ে পড়লাম। তো আমরা এখন পৌঁছে গেছি সোনঘাটা বাজারে। বাজারটা ক্রস করব, একটু ভিড় আছে। তো ডান দিকের এই প্রাকৃতিক দৃশ্যটাতে দেখে চারিদিকে শুধু কলা গাছ আর কলা গাছ আর সবুজ চারিদিকে। প্লাস আমরা চলে এসেছি শিবনিবাসের কাছাকাছি। এবার সামনে দেখা যাচ্ছে এই যে মোড়টা থেকে, এই মোড়টা থেকে এবার আমরা নেব ডান দিক গেলেই আমরা যে আপনাদের শিবনিবাসের যে নতুন ব্রিজ হয়েছে, এই ব্রিজটায় আমরা উঠতে পারব। যারা ফোর হুইলার গাড়ি নিয়ে আসবেন, তারা এই ব্রিজ থেকে আপনাদের ঢুকতে হবে। আর যদি হেঁটে আসেন, তাহলে পিছন দিকে আরেকটা ছোটো বাঁশের সাঁকো আছে, সেখান থেকেও যাওয়া যায় মন্দিরের দিকে। তো এই যে ব্রিজটা চুন্নি নদীর ওপরে তৈরি হয়েছে। এর নিচে যে দেখছেন কচুরিপানা দিয়ে ভর্তি নদীটা, এই নদীর ওপারেই রয়েছে শিবনিবাস মন্দিরটা। সামনে বাঁদিকে হচ্ছে শিবনিবাস পঞ্চায়েত। তারপরে কিছু দূর পরেই আমাদেরকে বাঁদিকে নিতে হবে মন্দিরে যাওয়ার জন্য। এই বাইকগুলো দাঁড়িয়ে আছে, এর পাশ থেকে আমরা বাঁদিকে নিলাম। একটু সাবধানে আর ধীরে সুস্থে গাড়ি চালাবেন। গ্রাম্য পরিবেশ, গ্রামের রাস্তা খুবই ন্যারো, আর সামনে দুটো স্কুল আছে পরপর, তাই একটু সাবধানে গাড়ি চালাবেন।
মন্দিরের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এই সামনে এই মোড়টা পেরোলেই ব্যাস, ডান দিকে বাঁ দিকে মন্দির। মেন মন্দিরটা আছে বাঁ দিকে, যেটা বড় মন্দির বা বুড়ো মন্দির নামে পরিচিত, সেটা এই বাঁ সাইডে। এখানটায় খুব বড় মেলা বসে অন্য সময়। আজকে আমরা অফ টাইমে এসেছি বলে আজকে ফাঁকা পেয়েছি আমরা, তা না হলে অন্য সময় খুবই জমজমাট। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, যেটা রাস্তার ডান দিকে রয়েছে, আর বাঁ দিকে রয়েছে শিব ঠাকুরের মন্দির। এই বাঁ দিকটায় এটাও শিব ঠাকুরের মন্দির, তার পিছন দিকটা হচ্ছে মেন মন্দির, যেটাও পিছন দিকটায়, যেটা 9 ফুটের শিব আছে, সেটা সামনে আপনাদের দেখাবো। আমরা এখন যাচ্ছি একটু চূর্ণী নদীটাকে সামনাসামনি উপভোগ করব বলে কাছ থেকে, তাই মন্দিরের পাশ থেকে আমরা একটু চূর্ণী নদীর দিকে যাচ্ছি। এটা হলো চূর্ণী নদী। এখানে সামনে দেখেন ঘাট বাঁধানো আছে, আর বাঁ দিকে হচ্ছে বাঁশের সাঁকো, যে সাঁকোটার কথা আগে বলছিলাম। এখান থেকেও আসা যায় নদীর দিকে, এই মন্দিরের দিকে, সরি। এটা অন্য সময় নদীটা খুবই ছোট, একদম ন্যারো হয়ে যায়। এখন বর্ষাকাল বলে একটু ব্রড আছে। আমরা বাড়ির থেকে কি দুধ নিয়ে এসেছিলাম, দুধের মধ্যে কী ছিল, গঙ্গা জল, আর বাকি জলটা চূর্ণী নদীতে নিচ্ছি আমরা। হ্যাঁ, দিয়ে এটা কী হবে, কেন ঢালা হবে, যে আয়ুষের ভালো একটা পত্নী যেন আসে, সেই জন্য। কিচ্ছু হচ্ছে না সেই উদ্দেশ্যে। ধান, হ্যাঁ, খুব পুরনো মন্দির, এশিয়া সবচেয়ে বৃহত্তম না দ্বিতীয়। এখানে শিবলিঙ্গ আছে। খুলে গেছে নাকি? চলো দেখা যাক। হ্যাঁ, রেনকোট কি সমস্যা, কিন্তু আবার তো পড়তে হবে রাস্তার মাঝখানে। আমাদের পিছনে তো বৃষ্টি পড়েই আছে। ঠাকুরমশাই এসছে কিনা কি জানি। ঠাকুরমশাই এসছে? ঠাকুরমশাই এসছে? আসেনি না? শিবলিঙ্গটা দেখো কত বড়, উপরে এখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। বিশাল বড় মন্দির। রেনকোট পরে গরম লাগছে এবার। এখন কটা বাজে? 1:10। হ্যাঁ, আমরা কটায় রওনা দিয়েছিলাম ওখান থেকে? 12টা বেজে গেছিলো বেরোতে বেরোতে। গাড়িতে তেল ভরলাম, গাড়িতে হাওয়া দিলাম, ফল নিলাম, 12টা বেজে গেছিলো। টাইমটা ওভার হয়ে গেছে এখানে এখন। ওই মন্দিরে সব ঠাকুরমশাইকে পুজো টুজো দিয়ে দিলাম। এখানে আমাদেরকে শুধু বললো জলটা ঢেলে দাও, তাই আমরা জল টলগুলো ঢালতে যাচ্ছি। হ্যাঁ, উপর দিয়ে যাও।
ভাই যাচ্ছে, জলটা ঢেলে দিক, তারপর আমার পালা। দাও, আরো দাও। হ্যাঁ, 3 বার দেয়। আচ্ছা, পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা ফিরছি। আমরা ফিরবো কৃষ্ণনগর হয়ে, তারপরে যাব সীমানগর। এটা কৃষ্ণনগর স্ট্যান্ডের ওখানে হনুমানজি বাবার মন্দির। জয় বাবা। দেখুন, আমরা এসে গেছি জানবাজার। এই জানবাজার থেকেই আমরা গিয়েছিলাম, মাঝিয়া রোডে উঠেছিলাম এই ডান দিক থেকে। এই ডান দিকে যে মোড়টা ঢুকে যাচ্ছে, এখান থেকে আমরা গিয়েছিলাম। এটা একটা শর্টকাট পড়ে। এখান থেকে টোটাল 20 কিলোমিটার মতো লেগেছিল পৌঁছাতে। আর এরপরই হচ্ছে দইয়ের বাজার। দইয়ের বাজারের পরে আমাদের সীমানগর। আমরা দইয়ের বাজার পৌঁছে গেছি। এখান থেকে চাপড়া 7 কিলোমিটার। এরপরই সীমানগর। সামনে ডান দিকে পুরো সীমানগর ফরেস্ট এলাকা শুরু হয়ে যাচ্ছে। এখান থেকে পুরো জঙ্গলটা স্টার্ট হয়ে গেল। চলো সামনে দেখাচ্ছি। এটা পুরো জঙ্গল ডান দিকটায়, এখান থেকে শুরু। আর বাঁ দিকে হচ্ছে ক্যাম্পাস শুরু হয়ে যাচ্ছে, বিএসএফ ক্যাম্প। এটা রেস্ট্রিক্টেড এরিয়া, আর ভিডিওগ্রাফি করা যাবে না, তাই এখানে আমরা বন্ধ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগ।